আমার নাম শরৎ। এই শহরেই একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। হঠাৎ করেই অতীব প্রয়োজনীয় কারণে গ্রামের বাড়িতে যেতে হচ্ছে। এখন বাজে প্রায় 12টা। তারপরেও বেরিয়ে আসলাম, কারণ যেতেই হবে। বাস স্ট্যান্ডে আমি ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না, আর পাবই বা কিভাবে? এখন বাজে প্রায় 12টা। কিছুক্ষণের মধ্যেই একটি বাস চলে আসলো। আমি হেল্পারকে জিজ্ঞাসা করলাম, ভাই বনপুর যাবেন? জি ভাই, যাব। চালু করে উঠে পড়েন। তখনই বাসের নামটা চোখের সামনে পড়ল, মহড়া 26। আমি বাসে উঠে সামনের একটি সিটে বসে পড়লাম। আমি ছাড়া আরো 2জন যাত্রীকে দেখতে পেলাম। তারা আমার পিছনের সিটেই বসে আছে। হেল্পার আমার সামনেই বসে থাকায় এবং রাতের ভাড়া নিয়ে অনেকটাই ঝামেলা হয় বলেই ভাবলাম ভাড়াটা দিয়ে দিই। তাই আমি হেল্পারকে জিগাইলাম, ভাই আমার ভাড়াটা কত টাকা? আপনার ভাড়া লাগবে না। এই কথা শুনে আমি অনেকটাই চমকে গেলাম এবং আবার হেল্পারকে জিজ্ঞাসা করলাম, আরে ভাই ভাড়া নিবেন না কেন? কত টাকা হইছে বলেন, দিয়ে দিচ্ছি। আরে ভাই, বললাম না ভাড়া লাগবে না, চুপ করে বসে থাকেন। হেল্পারের এমন আগ্রাসিভ ভাব দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম এবং ভাবতে লাগলাম ভাড়া নিবে না কেন। যেখানে রাতের সময় বলে 50 টাকার ভাড়া জোর করে 100 টাকা নেয়, সেখানে আমার ভাড়াই নিবে না। তার কারণ আমি কিছুই বুঝতে পারতাছি না। ব্যাপারটা যেন খুবই অদ্ভুত লাগতেছে আমার কাছে। আমাকে ওরা চিনে না, আমিও তাদের চিনি না, তাহলে ভাড়াটা নিবে না কেন? এই কথাটাও আমি হেল্পারকে জিগানোর মতো সাহস পাইতাছি না। যাই হোক, ভাবলাম নামার সময় ভাড়া দিয়ে চলে যাব। তখনই পাশের সিটে তাকিয়ে দেখি একটি নিউজ পেপার পড়ে রইল। আমি নিউজ পেপারটা হাতে নিয়ে পড়তে লাগলাম। ভাবলাম কিছুটা সময় কাটাই। নিউজ পেপারটা 5 দিন আগের। হঠাৎ করেই আমি যা দেখতে পেলাম তা দেখে আমার চোখ রীতিমতো কপালে উঠে গেল। আমি কি দেখতে পাচ্ছি তা কোনোভাবেই বিশ্বাস করার মতো না। এটা কিভাবে সম্ভব? আমি পত্রিকায় যা দেখতে পেলাম তা হলো আজকের তাজা খবর, মানে আরো 5 দিন আগের কথা। গত রাত্রে মহারা 26 নামে একটি বাসে ডাকাত হামলা করে এবং সেই বাসে 2 জন যাত্রী, ড্রাইভার ও হেল্পার সহ মোট 4 জন ছিল। ডাকাতরা তাদেরকে গলা কেটে হত্যা করে এবং তাদের সর্বস্ব কেড়ে নিয়ে ওই বাসটিকে আগুনে পুড়িয়ে ফেলে। এই নিউজটা পড়ে আমার শরীর বয়ে পুরাই ঠান্ডা হয়ে গেছে, কারণ যেই বাসটাকে 5 দিন আগে ডাকাতরা পুড়িয়ে ফেলছে সেই বাসটাই কিভাবে আবার এখানে আসলো? তারপরেই দেখলাম ড্রাইভিং সিটটা পুরাই খালি। বাসটা একা একাই চলতেছে। ড্রাইভার আর হেল্পার আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তাদের যখনই কিছু বলতে যাব তখনই দেখি যে তাদের চোখগুলা রক্তে পুরাই লাল টকটক হয়ে গেছে এবং গলা দিয়ে রক্ত জ্বলতেছে। মনে হচ্ছে যেন তাদেরকে কেউ এখনই গলা কেটে দিয়েছে। পিছনে তাকিয়ে দেখি ঠিক তারাও এভাবে আমার দিকে তাকিয়ে রইল। তখনই ড্রাইভার বলে উঠল, আজকে তোর শেষ দিন। পেপারে যা পড়ছস তার সবই সত্য। এই বাসটাই ছিল আর লোকগুলা আমরাই ছিলাম। ডাকাতের কাছে আমরা প্রাণ ভিক্ষা চেয়েও বাঁচতে পারি নাই। আমাদেরকে গলা কেটে হত্যা করে বাসটাকে পুড়িয়ে দিয়েছিল। তাই আমরাও এখন প্রতিশোধ দেব। যাকে পাবো তাকেই মারবো। তাই তোকে এখন মেরে ফেলবো। এই কথা শুনে ভয়ে আমার মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছে না। এখন আমি কি করব? পিছনের লোকগুলাও আমাকে মারতে আসতেছে। আজ বুঝি আমার আর বাঁচা হলো না। আজকে আমার শেষ দিন। দেখি ধীরে ধীরে তারা আমার কাছে চলে আসতেছে। এখন আমি কি করি?
হঠাৎ করেই দেখি আমার পাশের জানালাটা খোলা। তাই কোনো কিছু না ভেবেই আমি জানালা দিয়ে লাফ দিলাম। লাফ দিয়ে একটু ঝুপঝাড়ে পড়ে বেহুশ হয়ে গেলাম। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরল, কিন্তু তারপরের ঘটনা আর কোনো কিছুই আমার মনে নেই।